কে বাড়াই দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা এসে গেছে। কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি শাহপরান মাহমুদী সাহেব। হযরত মাওলানা মুফতি শাহপরান মাহমুদী সাহেব, নারায়ণগঞ্জ। মুহতামিম বীরনকান্দি শামসুল উলুম কওমি মাদ্রাসা। আমি হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে কে বাড়াই দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম। সংক্ষেপে ঘটনা বলি, পয়গম্বর মুসা তুর পর্বতের দিকে রওনা করছেন। কিছুদিন যাওয়ার পর দেখে তুর পর্বতের কাছাকাছি একটা জীর্ণ শীর্ণ মানুষ, একেবারেই দুর্বল মানুষ, আমাদের মতো দেহের কোনো গঠন নাই, বিশাল সুঠাম দেহের অধিকারী নয়, একদম জীর্ণ শীর্ণ, দুনিয়ার স্বাভাবিক মানুষের চাইতে অত্যন্ত ছোট মানুষ। পয়গম্বর মুসাকে দেখে বলে, পয়গম্বর মুসা, মালিকের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কেন আমাকে রাস্তার ভিতরে দাঁড় করাইলা? জীর্ণ শীর্ণ ছোট্ট স্বাভাবিক মানুষটা পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, আল্লাহ তাআলা দুনিয়ার সুন্দর করে মানুষ তৈরি করেছেন, কত বড় বড় হাতের দেহ পায়ের দেহ মানুষকে সুঠাম দেহের অধিকারী করে তৈরি করছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত ছোট করে জীর্ণ শীর্ণ করে কেন? পয়গম্বর মুসা আর একটু সামনে আগাইলেন। পয়গম্বর মুসা দেখতে পাইলেন একজন মহিলা, যার স্বামী নাই, যার সন্তান নাই, ভাই নাই, দুনিয়ায় কোনো আত্মীয় স্বজন নাই, একাকী একজন মহিলা পাহাড়ের পর্বতে ছোট্ট একটা ভাঙ্গাচুরা ঘর নিয়ে বসবাস করে। আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আমি একজন অসহায় মহিলা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, জনবসতির ভিতরে আমার কোনো ঘর নাই, এই পাহাড়ের টিলার ভিতরে চূড়ার ভিতরে আমি বসবাস করি, কি করলে আমার সম্পদ বাড়বে? অগ্রসর হইল। এবার আরেকজন মহিলার ডাক দেয়, এ আল্লাহর নবী মুসা, বুঝতে বাকি নাই তোমার সম্পদ এত পরিমাণ হয়েছে, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো আরাম করতে পারি না, ইবাদত করতে পারি না, তোমার রবের কাছে জিজ্ঞাসা করবা কি করলে আমার সম্পত্তি কমে যাবে। তিন লোক তাহলে তাকে এত ছোট করে বানাইলো, এটা জানতে চাইছে। দ্বিতীয়, গরিব মহিলা, ভাঙ্গাচুরা ঘর। 3 নাম্বার, ধনী মহিলা, হুজুর চলে আসছেন। পয়গম্বর মুসা আল্লাহর সাথে তুর পর্বতে সাক্ষাৎ হয়েছে। এবার ফিরার পথে রবের কাছে জিজ্ঞাসা করছিল, আল্লাহ কোন কাজ করলে আল্লাহ আমার ধন সম্পদ কমাই দিবে? একটু খেয়াল করেন, কোন কাজ করলে আল্লাহ ধন সম্পদ কমাই দিবে? মহিলা পয়গম্বর মুসাকে ডাক দেয়,